হ্যালো সবাই, ইশিকাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। মুচমুচে বড়ার রেসিপি। তো এই বড়াটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, একটু পরেই জানতে পারবেন কেন স্পেশাল। তো চলেন দেখি কিভাবে বানাই এই বড়াটা। এই তো এটা আমার দিদা আজকে আমাদের জন্য স্পেশাল বড়া বানাবে। নাতিনদের জন্য সে কি পরিমাণে কষ্ট করতেছে এই গরমের মধ্যেও, সে হচ্ছে আমাদের জন্য এই বড়াটা বানাবে। আমার দিদার হাতের রান্না সবই কিন্তু খুবই মজা হয়, তার মধ্যে এই খাবারটা অনেক বেশি মজার। প্রথমে তিল থেকে ছালগুলোকে ছাড়ানো হচ্ছে, ছাল ছাড়ানো শেষে এগুলোকে কিন্তু আবার ভালো করে ঝেড়ে নিতে হবে। এরপর একটা শুকনো কড়াইয়ে তিলগুলোকে একটু টেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু কালো তিল ছিল, আপনারা চাইলে লাল তিল দিয়েও করতে পারেন, যে কোনো ধরনের তিল দিয়ে এটা করা যাবে। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়া, সরিষা, কাঁচামরিচ বাটা নিয়েছে অল্প পরিমাণে, আর তিল দিয়ে দিয়েছে। এখন এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেওয়া হবে। মরিচের গুঁড়া দিবে না, যেহেতু এখানে কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে। তো ভালো করে এটাকে এখন মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দিয়ে একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিল। তো তেলটা গরম হতে থাক। এখন হচ্ছে চাল কুমড়া পাতার একটা খিলি তৈরি করা হবে। খুব সহজ এই খিলিটা তৈরি করা, দেখতেই পাচ্ছেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়েই কিন্তু নিলেই খিলিটা তৈরি হয়ে যায়। আমরা এই খিলিটা বানাতে পারি না, দিদা খুব সহজেই বানিয়েছে। তো এর জন্য আমরা অনেক মজা করতেছিলাম যে আমরা পারি না, তুমি কিভাবে করলে। তখন কিন্তু আমরা এই খিলিটা বানানো শিখে নিয়েছি। চাইলে আপনারা ওইভাবে বানাতে পারেন, খুবই সহজ। তো ব্যাটারটা দিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে বড়াটাকে দিয়ে দেওয়া হলো। আর একটা খুব খিলি বানিয়ে নেওয়া হবে, দেখে নেন কিভাবে বানাতে হয়। প্রথমে পাতাটাকে অর্ধেক ভাঁজ করে নিয়ে তারপর এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু খিলিটা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো খিলি বানিয়ে নিয়ে তারপর বড়াটা বানানো হবে। আর এই পাতার বড়াটা কিন্তু ভীষণ মজা খেতে, খালি খালি খেতেও ভালো লাগে আর ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, যখন পাতাটা হচ্ছে খিলি বানানো হয়েছে তখন কিন্তু সামান্য লবণ দিয়ে দেওয়া হয়েছিল। লবণ ছাড়া কিন্তু পাতাটা খেতে ভালো লাগবে না, অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন পাতাতে। আমার দিদার এই বড়াগুলো ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দিদা বড়াগুলো ভাজতে ছিল আর আমরা দুই বোন কিন্তু গল্প করছিলাম দিদার সাথে। আমার বোনও এখানে ছিল, ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসে না, এর জন্য ও একটু লজ্জা পাচ্ছিল। আর এই মিষ্টি স্মৃতিটা কিন্তু থেকে যাবে। আমি ওদের সাথে অনেক মজা করছিলাম। বড়াগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর আমার দিদা আর একটা বড়া বানাবে, এর জন্য সেই বড়াটা ও রেডি করে নিচ্ছে। এখানে হচ্ছে ছিল ডালে হলুদ, লবণ, মরিচ গুঁড়া, আর দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি করে। যেভাবে ডালের বড়া বানায় ওই ব্যাটারটাই বানানো হয়েছে, শুধু কুমড়া পাতার খিলি বানিয়ে মাখিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমাদের বড়া কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমার দিদি ভেঙে দেখাচ্ছিল যে কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এভাবে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। টাটা।